গত পরশুদিনের ঘটনা। একটু বেরিয়েছিলাম, সবে রিকশায় উঠতে যাব। সামনে একজন মা, তার স্পেশাল চাইল্ড, ছেলেটির বয়স কেমন হবে, এই ধরুন 13-14। ছেলেটি, যেহেতু তার পায়ের ডিফিকাল্টিটাই সব থেকে বেশি, পাটা ঠিক সোজাভাবে ফেলতে পারে না, ফলে পা ফেলতে না পারার জন্য, পায়ের স্টেপিংটা ঠিক করতে না পারার জন্য পাটা রিকশার চাকার গায়ে ধাক্কা লাগতে যাচ্ছিল। আমি আর রিকশাওয়ালা দুজনে সতর্ক হয়ে উঠলাম, আরে আরে আরে, সাবধানে বাবা। তার মা হকচকিয়ে গেল যে হ্যাঁ সত্যি বাচ্চাটার পায়ে লাগতে চলেছে, এবং অদ্ভুতভাবে মা হকচকিয়ে গিয়ে প্রচণ্ড রেগে গিয়ে 5-6টা চটটা পট বাচ্চাটাকে চড় লাগাতে লাগলো। দেখে চলতে পারিস না, চালিয়ে মারলে, জীবনটা আমার শেষ করে দিলে বলছেন, এবং 5-6টা চড় অনবরত বাচ্চাটাকে মারছেন। আমি এবং আমাদের যে রিক্সা দাদা, আমরা দুজনেই অবাক। এইরকম রাস্তার সামনে না বুঝে বাচ্চাটা ভুল করে ফেলেছে, সে তো হতেই পারে, ওর পায়েরই ডিফিকাল্টি, মাটা এরকমভাবে চড় মারলে। রিক্সাটা চলতে শুরু করলো, এবং আমার অদ্ভুতভাবে মনে হতে লাগলো কিছু কথা যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এখানেই আসে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এবং ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শন, নিজেকে জানা, নিজেকে চেনা, নিজের নিজের খামিয়া, নিজের দোষ ত্রুটিগুলোকে বোঝা, নিজের ভালোটা বোঝা, নিজের সাথে কথা বলা, নিজেকে বুঝতে পারা, এবং সর্বোপরি নিজের ওপর কাজ করা, নিজের দোষ ত্রুটিগুলোকে সংশোধন করা। ভদ্রমহিলার বডি ল্যাঙ্গুয়েজে একদম স্পষ্ট জীবনের প্রতি উনি ক্লান্ত। এরকম একটা স্পেশাল চাইল্ড নিয়ে উনি বীতশ্রদ্ধ, বিরক্ত, হাল ছেড়ে দিয়েছেন। এতটাই বিরক্ত, এতটাই বীতশ্রদ্ধ যে এইরকম একটা ভরা রাস্তার মধ্যে এতগুলো রিক্সা চালক, পথ চলতি মানুষ সবাই আছেন, উনি বুঝতেও পারলেন না যে শুধুমাত্র একটা ওইটুকুনি ভুলের জন্য, এবং যেটা অনিচ্ছাকৃত ভুল, বাচ্চাটা বুঝতেই পারেনি, ছেলেটি বুঝতেই পারেনি যে তার পাটা রিক্সার চাকা ঢুকে যেতে পারে। উনি জাস্ট ওই রকমভাবে নিজের বিরক্তি, নিজের ক্ষোভ, নিজের রাগ, নিজের অভিমান প্রকাশ করতে লাগলেন ছেলেটির ওপর। এবং আমি তখন ভাবতে লাগলাম, ভদ্রমহিলা যে কী সাংঘাতিক ভুল করছেন ভদ্রমহিলা নিজেও জানেন না। আমি জানি স্পেশাল চাইল্ড বড় করা খুব সহজ কথা নয়, আমি কোনো জ্ঞান দিচ্ছি না। যারা স্পেশাল চাইল্ড নিয়ে থাকেন তারাই জানেন তাদের অনিশ্চয়তা, তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের বিরক্তি, এবং এই যে প্রত্যেক মুহূর্ত আমার সন্তানকে কে দেখবে, আমার সন্তানকে আমি কার ভরসায় রেখে যাব, একটা অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে যে বাবা মা থাকেন, সেটা শুধু তারাই জানেন। কিন্তু আমি বলছি সম্পূর্ণ অন্য একটা কথা। ভদ্রমহিলা জানেনই না, ভদ্রমহিলা যে প্রচুর পরিমাণে রাগ, ক্ষোভ, ঘৃণা, বিরক্তি, জীবনের প্রতি ক্লান্তি, অসহায়তা, হতাশা, এইগুলোকে ভীষণভাবে প্রশ্রয় দিতে দিতে এমন একটা স্টেজে চলে গেছেন যে ওনার এই বোধবুদ্ধিটাই লোপ পেয়েছে যে ছেলেটি ওনার সন্তান, ছেলেটির এটি বোঝার ক্ষমতাই নেই যে সে যে স্টেপিংটা ফেলতে যাচ্ছে, স্টেপিংটা ঠিক হবে না ভুল হবে। এবং উনি যত বেশি পরিমাণে এই লোয়ার লেভেল এনার্জিজ, নেগেটিভ এনার্জিসগুলোকে প্রশ্রয় দিয়ে চলেছেন বা দিতে থেকেছেন, ততই কিন্তু বাচ্চাটি ডিটোরিয়েট করতে শুরু করেছে। কারণ আমরা জানি যেদিকে আমাদের মনোযোগ যাবে সেটাই ল অফ অ্যাট্রাকশান, ইউনিভার্সাল ল অনুযায়ী বাড়তে থাকবে। ফলে এইরকম একটা অবস্থা, এই যে উনি অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছেন, যেখানে ওনার জাস্ট শুধু অসহায়তা, জীবনের প্রতি বিরক্তি, রাগ, ক্ষোভ, হতাশাটাই স্পষ্টভাবে ফুটে উঠছে, তাতে করে কিন্তু উনি আরও বেশি বেশি করে ওনার জীবনে সমস্ত দিক দিয়ে এমন এমন সিচুয়েশনকেই অ্যাট্রাক্ট করছেন এবং করবেনও, যাতে করে আরও বেশি রাগ, আরও বেশি ঘৃণা, আরও বেশি ক্ষোভ, আরও বেশি যন্ত্রণা ওনার জীবনে ফুটে ওঠে। কিন্তু আমার খুব কষ্ট হলো, আমি জানি হয়তো উনি জানেনই না, কারণ যদি কেউ জানতেন বা বুঝতেন বা উপলব্ধি করতেন, তাহলে অ্যাটলিস্ট নিজের চিন্তাভাবনাগুলোকে নিশ্চয়ই রেকটিফাই করতেন, এবং তার পরিবর্তে উনি যেটা করতেন, বাচ্চাটিকে ভীষণভাবে ব্লেস করতেন, এবং প্রত্যেক মুহূর্ত, প্রত্যেকবার নিজের মনকে জোর করতেন এইটাকে ভাবার জন্য যে এটা আমার রিয়ালিটি নয়, আমার বাচ্চা অসুস্থ নয়, আমার বাচ্চা স্পেশাল নয়, আমার বাচ্চা সুস্থ, আমার বাচ্চা সম্পূর্ণরূপে সুস্থ, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, এবং আমার বাচ্চার সত্যিকারের যে অ্যাবিলিটি তার প্রকাশ হচ্ছে।
খুব কঠিন, আমি আবার বলছি খুব কঠিন। যত সহজে আমি ভিডিওতে বলছি সেটা নিজের জীবনে উপলব্ধি করে কার্যকরী করাটা ভীষণ কঠিন, অতটা সহজ নয়। কিন্তু তারপরেও যদি আমরা এই নেগেটিভিটির লুপ থেকে বেরোতে চাই, তাহলে আমাদের এই মুহূর্তের অভাব, অভিযোগ, যন্ত্রণা যেটা কিনা জীবনে চলছে এবং যেটা কিনা অতীতেরই কোনো প্রোগ্রামিং, তাকে ইগনোর করতে হবেই, তাকে ইগনোর করতে শিখতে হবেই। বারবার নিজেকে বোঝাতে হবে এটা আমার রিয়ালিটি নয়, আমার রিয়ালিটি দুর্দান্ত, আমার রিয়ালিটি অসাধারণ সুন্দর কিছু। এবং বারবার উল্টো অ্যাফার্ম করতে হবে আমার বাচ্চা সুন্দর, আমার বাচ্চা সুস্থ, আমার বাচ্চা একেবারে দারুণ, আমি একটা অসাধারণ সুন্দর সুস্থ সবল মাতৃত্ব উপভোগ করছি, অনুভব করছি। এটা করতেই হবে। এবং বিশ্বাস করুন, আপনাদের বলেছিলাম যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানেন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইতে আমরা দেখেছিলাম একটা সত্যি ঘটনা, যে লেখকের ছেলে কিন্তু জন্ম থেকেই কানে শুনতে পেতেন না, কারণ তার কানে শোনার ক্ষমতা তো দূরের কথা, তার ব্রেনের ওই নার্ভটাই তৈরি হয়নি যা দিয়ে বাচ্চাটা শুনতে পাবে। কিন্তু লেখক বলেছিলেন যে এটা রিয়ালিটি নয়, আমি প্রকৃতির বিরুদ্ধে হাঁটবো, প্রকৃতি আমার সঙ্গে একটা খামখেয়ালি করেছে বলে সেটাকে মেনে নিতেই হবে, সেটা কোথাও লেখা নেই। এবং সেইটা করতে করতে ওনারা বাচ্চাকে ছোট থেকে মানুষই করলেন এমনভাবে অ্যাজ ইফ ও গানে শুনতে পায়। এবং যে বাচ্চাটার ব্রেনে শ্রবণ ক্ষমতার কোনো নার্ভই তৈরি হয়নি, সেই বাচ্চাটাও কিন্তু শুনতে শুরু করেছিল। যারা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটার নাম জানেন বা জানেন না, তারা প্লিজ বইটা দোকান থেকে কিনে এনে ভালো করে পড়বেন, দেখবেন সেখানে লেখক তার নিজের জীবনের সত্যি ঘটনার কথা উল্লেখ করেছেন। সেখানে একটাই কথা উনি বলেছেন, আমি প্রকৃতির খামখেয়ালিকে নিজের বাস্তব বলে ধরে নিইনি, সত্যি বলে ধরে নিইনি। তাই যারা সত্যি জীবন বদলাতে চান, যারা এই মুহূর্তের অভাব, অভিযোগ, বিরক্তি, রোগ, ভোগ, শোক, যন্ত্রণা থেকে বেরোতে চান, তারা প্লিজ এই মুহূর্তের দুঃখ যন্ত্রণাকে ইগনোর করুন, এটা আপনাদের বাস্তব নয়। এবং যে জীবনটা চান সেই জীবনটার জন্য অ্যাফার্ম শুরু করুন, নিজেকে বিশ্বাস করাতে শুরু করুন এবং নিজের মধ্যে নিজের সমস্ত নেগেটিভিটিগুলোকে রিমুভ করার জন্য কাজ করুন নিজের ওপর। রিয়ালিটি চেঞ্জ হতে বাধ্য। খুব ভালো থাকুন। সেই সমস্ত মায়েরা যারা স্পেশাল চাইল্ড মানুষ করছেন, তাদের প্রত্যেকের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনারা মনের জোর দিয়ে প্লিজ যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা কিন্তু উল্টোভাবে ভাবুন। আপনার বাচ্চা সুস্থ, আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ, এবং তাকে প্রত্যেক দিন ব্লেস করুন, বাচ্চাকে ঈশ্বরকে ধন্যবাদ জানান একটা এত অপূর্ব মাতৃত্ব আপনাদের দিয়েছেন বলে। দেখবেন বাচ্চার শারীরিক অবস্থা, মানসিক অবস্থার পরিবর্তন হতে বাধ্য। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করতে ভুলবেন না। থ্যাংক ইউ।